নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ভাইকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম আর আজকে ডিম বেগুনের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। এটা টগর ফুল গাছ, এই যে ফুলও আছে সাথে। এটা আজকে আনা হয়েছে এক বাড়ি থেকে, কলম বাঁধা হয়েছে, এই যে নিচে শিকড় গজিয়েছে। এখন এটা লাগিয়ে দেবো আমাদের উঠোন। ফুলও আছে, শিকড়ও হয়েছে, দেখছো দাদা? শিকড় হয়েছে অল্প অল্প। এই যে এটা শিকড় বেরিয়েছে, এই যে শিকড়। বন্ধুরা, আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে অসাধারণ রেসিপিটা করার জন্য এখানে আমি কি কি নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। রয়েছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, ধনিয়া বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ ফালি করে রাখা, রয়েছে ফার্মের মুরগির ডিম, আর রয়েছে বেগুন, আর রয়েছে সর্ষের তেল। এই উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। ডিম সেদ্ধ বসাবো, তাই কড়াইতে জল দিয়ে দিলাম। জলের মধ্যে লবণটা দিলে ডিমের খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। একটু উঁচু টুসে থাকবে, তুই শুধু ঘাসগুলো মাঝে ফেলাম। ও যেখানে প্লেন করছে তা থাক। জলটা হালকা গরম হয়েছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা এভাবে গোল গোল করে কেটে মাঝখান দিয়ে কেটে নিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা তুলে একেবারে ঠান্ডা জলে ভিজিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ছুলে ফেলতে পারবো। ডিমের খোসা যে কোনো গাছের জন্য খুব উপকারী। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। ডিমটা ভেজে নেব, বেগুনটা ভেজে নেব, যার কারণে সয়াবিন তেল দিলাম। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। কড়াইতে তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, ডিমগুলোতে হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভোর বানাবি না? কড়াইতে স্টার্ট। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিচ্ছি। বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। বেগুনে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে বেগুনটা ভেজে নেব।
ডিম ভাজা তেলে আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি বেগুনগুলো এভাবে করে মাঝখান থেকে আবার কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেগুনগুলো সাইজ করে কাটতে পারেন। সব বেগুন একবারে ধরবে না, দুইবারে ভেজে নিতে হবে। কলা গাছে ওটা পচে গেছে না? আছে, সাবধানে হাত পা না কাটে। দিদি তাহলে গাছ এইটা কাটলাম। আচ্ছা, বেগুনগুলো উল্টে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একা পারবি দাদা? পারবো। পড়ে যাস না। বেগুন এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। গাছ, কলা গাছগুলো একদম চিকন চিকন দাদা, চিকন, একটা খালি মোড়া চিকন, তারপরে খাটো। ভেলা বানাবো। সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, বেগুনটা না বেছেও চাইলে রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে স্বাদটা খুব ভালো হয়। রান্নাঘরে নিয়ে আসতে একটা ডিম ভেঙে গেছে। কলা পাতা কটা দিয়েছো? মাঝখানে দিয়েছো? ও হ্যাঁ, এ মাথা হয়ে গেছে, কিন্তু এ মাথা তোমার হয়নি দাদা। কলার ভেলা আগে যেটা বানানো হয়েছিল সেটা পচে গেছে, এখন আরও একটা বানানো হচ্ছে। আমি কিছুক্ষণ ভাইকে হেল্প করলাম, এখন তার দাদাবাবু হেল্প করছে। 1 2 3 4 5 6 7টা কলা গাছ কেটে এনে টেনে টুনে ভেলা বানিয়ে যাচ্ছে। একসাথে দুজনে একসাথে, একজন আগে পিছে হয়ে আরো জোরে কেন হবে? জোরছে বলো, আরো জোরে। এই তো নেমে গেছে। বেগুন ভাজা তেলে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়া বাটা দিলাম 1 চামচ পরিমাণ, জিরে বাটা 1.5 চামচ পরিমাণ দিলাম, কাঁচামরিচ দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এর সাথে পাকা টমেটো কুচি দিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু পাকা টমেটোটা বাজারেও আজকে আমরা পাইনি, তাই টমেটোটা দিতে পারিনি। আপনাদের যদি হাতের কাছে পাকা টমেটো থাকে তাহলে এর সাথে পাকা টমেটো আপনারা দিতে পারেন, খুব ভালো লাগে তাহলে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। পাখিরা চলে আসছে, পাখিদের একটু খেতে দিই। আয় 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 আয়, তাড়াতাড়ি কাছে খা। আর সবাই কই আজকে? আজকে 3 জন আসছে।
খুব যেন হাতে পায়ে না পড়ে। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেগুন ডিম দিয়ে দিচ্ছি। ডিম বেগুন দিয়ে এবার ঢাকনা দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব 10 মিনিটের মতো। বন্ধুরা 10 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি, তরকারিটা এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখলাম। দারুণ তরকারিটা, দারুণ সুস্বাদু হয়েছে, খেতে খুব মজা, সুপার হয়েছে রান্নাটা। ডিম আমার অতটা পছন্দের না, ডিম এবং দুধ হচ্ছে আমার অপছন্দের একটা খাবার। একদম যে পছন্দ করি না তা না, মানে খেতে অতটা পছন্দের খাবার না। তো বেগুন আমার খুব পছন্দের, বেগুন দিয়ে রান্না হয়েছে ডিমটা, অনেক ভালো লাগছে। দিদি ভাই, বৌদি, কাকিমা, মাসিমা, ঠাকুমা যারা আছেন তারা তো এরকম রান্না অনেক করেছেন, খেয়েছেন। আর যারা নতুন রাঁধুনি আছেন, সদ্য রান্নাবান্না শুরু করেছেন, মেসে থাকে, ব্যাচেলার, তাদের জন্য আজকের রেসিপি আশা করি অনেক উপকারে আসবে। মেসে যারা থাকে তাদের জন্য এই রেসিপিটা খুব উপযোগী হবে। মেসেজাররা থাকে তাদের জন্য এটা নিত্যদিনের সঙ্গী, একদম জীবন সঙ্গী বলতে পারো। হ্যাঁ, ডিম হচ্ছে যারা মেসে জীবনযাপন করছে, মেসে থেকে পড়াশোনা করছে বা চাকরি বাকরির জন্য দূরে থাকছে, যারা মেসে খাওয়া দাওয়া করে, তাদের ডিম হচ্ছে এক কথায় বলা যায় যে ইলিশ মাছের সমপরিমাণ, বা হচ্ছে ডিম হচ্ছে প্রত্যেক দিনই একদম। তো যারা মেসে থাকে, যারা নতুন রাঁধুনি, তাদের জন্য আজকের রেসিপিটা খুব উপকারী হবে, সুস্বাদু হবে। বন্ধুরা, আজকে আমাদের এই শর্টকাট রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, বাই। একটা কলা গাছ দুজনে নেমে গেল জল লাগাকে 7টা কলা গাছের ভোর নাম আছে। খাবল নিয়ে উঠুন। আন্না মাছটা ডোবে না, এইদিকে আইছি, ডোবে না, চালা দাও। এই ডুবে যাচ্ছে, ডুববে না কিছু। এই দেখে মাটিতে, দাঁড়া, আস্তে 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 দেখে নি আগে ভার সইতে পারি কিনা। সরব ডুবে গেল। না ডুববে না, ডুবে গেল, ওইটা লাভ দে, ডুবে যাচ্ছে।